পৃথিবীর এক কোণে অন্তহীন বরফের চাদরে ঢাকা এক বিশাল দ্বীপ, জনসংখ্যা মাত্র কয়েক হাজার, তবুও নীরবে তাকিয়ে আছে বিশ্বের শক্তিশালী দেশগুলো। বরফের নিচে লুকিয়ে থাকা সম্পদ, উত্তর মেরুর কৌশলগত অবস্থান আর ভবিষ্যতের সমুদ্রপথের চাবিকাঠি, এটাই গ্রিনল্যান্ড। আজ শান্ত, কিন্তু আগামী দিনের গেম চেঞ্জার। এটা কি শুধু বরফে ঢাকা এক দ্বীপ, নাকি ভবিষ্যতের বিশ্ব রাজনীতির গোপন কেন্দ্র? ইনফোথিলের আজকের এপিসোডে আমরা জানব কেন গ্রিনল্যান্ড এত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে এটি কিভাবে বদলে দিতে পারে পুরো বিশ্বের মানচিত্র। অস্ট্রেলিয়া বাদ দিলে গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। এটি স্বাধীন দেশ নয়। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও এটি একটি স্বয়ংশাসিত রাষ্ট্র। 1721 সাল থেকে এটি ডেনমার্কের উপনিবেশ ছিল এবং 1953 সালে এটি ডেনমার্কের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়। ভূগোলগতভাবে এটি উত্তর আমেরিকার কাছে, কিন্তু রাজনৈতিকভাবে ইউরোপের সাথে যুক্ত। এই অদ্ভুত অবস্থানই একে করে তুলেছে কৌশলগতভাবে অসাধারণ গুরুত্বপূর্ণ। ইউনাইটেড স্টেটস এখানে বহু বছর ধরে সামরিক উপস্থিতি রাখছে। উত্তর মেরুর অঞ্চল দিয়ে রাশিয়া এবং আমেরিকার দূরত্ব তুলনামূলকভাবে কম, তাই এই অঞ্চল সামরিকভাবে অত্যন্ত সংবেদনশীল। গ্রিনল্যান্ডের প্রায় 80% এলাকা বরফে ঢাকা, কিন্তু বিজ্ঞানীরা ধারণা করেছে বরফের নিচে রয়েছে বিশাল প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস ও সোনা, ইউরেনিয়াম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ মিনারেল। এই লেয়ার আর্থ মিনারেল ব্যবহার হয় স্মার্টফোন, ইলেকট্রনিক গাড়ি, সোলার প্যানেল, এমনকি সামরিক প্রযুক্তিতে। বর্তমানে এই খনিজের বড় অংশ নিয়ন্ত্রণ করে চায়না, তাই পশ্চিমা দেশগুলো বিকল্প উৎস খুঁজছে, আর গ্রিনল্যান্ড হতে পারে সেই বিকল্প। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আর্কটিক অঞ্চলে বরফ দ্রুত গলছে, এতে খুলে যাচ্ছে নতুন সমুদ্র পথ। এই নতুন পথ ইউরোপ থেকে এশিয়ার পণ্য পরিবহন অনেক কম সময়ে সম্ভব করবে। আজ যে জাহাজ সুয়েজ খাল ঘুরে যায়, ভবিষ্যতে হয়তো সরাসরি আর্কটিক দিয়ে যাবে। আর সেই পাথরের মাঝে অবস্থান করছে গ্রিনল্যান্ড। আর্কটিক অঞ্চলের প্রভাব বাড়াতে চাই রাশিয়া, ইউনাইটেড স্টেটস এবং চায়না। রাশিয়ার রয়েছে বিশাল আর্কটিক উপকূল, চীন নিজেকে নিয়ার আর্কটিক স্টেটস বলে দাবি করে, আর আমেরিকা চায় আর্কটিক অঞ্চলে শক্ত অবস্থান বজায় রাখতে। এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড এখনো বরফে ঢাকা শান্ত এক দ্বীপ, কিন্তু ভবিষ্যতে এটি হতে পারে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সামরিক শক্তির বড় মঞ্চ। তবে মনে রাখতে হবে, এটি কোনো দখল যুদ্ধের গল্প নয়, বরং কৌশলগত অর্থনৈতিক স্বার্থের লড়াই। গ্রিনল্যান্ড আজ বরফে ঢাকা, কিন্তু আগামী দিনের গেম চেঞ্জার হতে পারে।